তো এই যে ছেলে আমি বেরিয়ে পড়লাম ছেলের প্র্যাকটিস ক্লাসে। তো একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে স্টেশনে, কেন কি আজকে 5টা থেকে ক্লাস আর ট্রেনটা আছে 4:35-এ। তো সেই জন্য তার আগেই পৌঁছে যেতে হবে। জানি ট্রেনটা একটু লেট করে, তো যাই হোক তবু একটু আগে পৌঁছে যাওয়াই ভালো, কেন কি যদি বাই চান্স টাইমে আসে তো সেই জন্য ট্রেনটা মিস করে যাব। কেন কি বাকি ট্রেনগুলো এত ভিড় হয় ছেলেকে নিয়ে ওঠা প্রচণ্ড চাপ, আর মানে চাপের মধ্যে অত ভিড়ের মধ্যে যেতে খুব অসুবিধা হয়। তো যেহেতু এই ট্রেনটা ফাঁকা পাওয়া যায় পরের ট্রেন, তো সেগুলো দেখি। তো এই যে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, বসে অপেক্ষা করছি। আর আমার ছেলের চোখ তো খুঁজছে তার বন্ধুকে, তো তাদের তো আজকে আর দেখা যাচ্ছে না। দেখেছেন ওইদিকে ট্রেনের মানে প্ল্যাটফর্মগুলোতে কত ভিড়। তো যাই হোক প্রচণ্ড তো ভিড় হয়, আর এদিকে কডের লাইন বলে একটু ফাঁকা থাকে, তাই জন্য এই ট্রেনটাই ধরার চেষ্টা করি। আর সে তার খুঁজে চলেছে তার বন্ধুটিকে। যাই হোক তারা আজকে যাবে কি না জানি না, কথা হয়নি। আর তাদেরকেও তো দেখাও যাচ্ছে না, মা আর ছেলেকে। এটাতেই তো উঠবে, ওর জন্য এসেছিলাম। তো এই যে দেখো ট্রেনটা কেমন ফাঁকা, এরকম ফাঁকা থাকে বলে একটু বসে যেতে পারি ছেলেকে নিয়ে ফাঁকায়, তাই জন্য এই ট্রেনটা পেয়েছি। তো এই যে উঠে পড়েছি, বসেও পড়েছি, ফাঁকা একটা সিট দেখে দুজনে। তার আজকে মুডটা খুব একটা ভালো লাগছে না বন্ধুকে না দেখতে পেয়ে। তো তারা হয়তো যদি যায় তাহলে হয়তো পেছনে কোনো বগিটা আছে বা কিছু, তাই মোটামুটি যে দেখতে পাই না। দাঁড়া, একটু চুপচাপ দাঁড়াও, দেখো নামতে হবে, ছটফট করো না, দাঁড়াও। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওহো তো এই যে নেমে পড়লাম ট্রেন থেকে, এবার হাঁটা শুরু করি। কেন কি অলরেডি 4টে মানে 4:45 বেরিয়ে গেছে, তো বেশিক্ষণের হাঁটা পথ না। তো ওই যে ওর বন্ধু আর বন্ধুর মাটিও যে পেছনেই আসছে, ওরা মানে পেছনের বগিতেই ছিল। যাই হোক প্ল্যাটফর্মে তো আমরা দেখতে পাইনি। তো বন্ধুকে পেয়ে খুব খুশি। তো দুজনে এবার যাওয়া শুরু করেছে, আর আমরাও এদিকে 2 গার্জেন যাওয়া শুরু করেছি। তো দেখি, হ্যাঁ এখনও গেট খোলেনি, ওই তো দাঁড়িয়ে আছে সবাই, গেট খোলা হচ্ছে। তো এই ছেলেকে উপরে পাঠিয়ে দিলাম, ওদের ক্লাসটা উপরে হয়, আমরা নিচে বসে ওয়েট করি। তো ভাবছিলাম হয়তো কি জানি ট্রেনটা লেট করছে, দেরি হবে কি না, দেখলাম না ঠিক আছে, ঠিকই টাইমে পৌঁছেছি, মানে টাইমের আগেই পৌঁছে গেছি, বেশিক্ষণ তো টাইম লাগে না। তো এই যে আমরা বসে এখানে গার্জেনরা সব এখানে বসে ওয়েট করি, আমি আর ওই যে ওর বন্ধুর মাটি বসে আছি, বাকি সবাই এবার চলে আসবে। তো অবশেষে প্র্যাকটিস কমপ্লিট হলো, এবার ছেলে ড্রেসটা চেঞ্জ করে নেবে, আর এই যে এবার আমরা বেরিয়ে পড়ব। প্ল্যাটফর্মে এসে গেছি, বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেনটার তো টাইম ছিল 8:48, তো সেটা তো দেখছি এখন টাইমটা আরও লেট করছে। এখন প্রায় 9:51 অ্যানাউন্স করেছে ট্রেন ঢুকছে, কিন্তু এখনও ট্রেনের দেখা পাওয়া যাচ্ছে না। একটার পর একটা ট্রেন পাস করে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেনের দেখা নেই। যাই হোক ওয়েটিংয়ে আছি, দেখি। তো এই যে এবার নামবো, আর দুপুরের সাথে একটা কটকটি ভাজা, ওই যে হয় না বড় বড় কটকটি ভাজাগুলো পাওয়া যায়, তো ওটা ট্রেনে বিক্রি হচ্ছিলো, সে নাকি খাবে। তো যাই হোক কতটা খায় কে জানে, নিয়েছে তো খাওয়া শুরু করেছে। অনেক রাত হয়ে গেল, এখন প্রায় 9:20 বেজে গেছে। তো এই যে অন্ধকার, তাও এত যাচ্ছে আমার ফোনের মধ্যে। নাইট ভিশন আছে দেখি, হ্যাঁ নাইট ভিশন দেখ, অন্ধকার রাস্তাটা
কেমন বল, আলো তো কেমন টিম টিম করছে, কিন্তু রাস্তাটা দেখ পুরো আলো ভর্তি হয়ে গেছে। মনে হচ্ছে এটা অন্ধকার রাস্তা দিয়ে আমরা হাঁটছি। আর এই জায়গাটা তো পুরো অন্ধকার। কি এই জায়গাটা পুরো এই জায়গাটা পুরো অন্ধকার, কিন্তু দেখ তবুও আলোর মধ্যে দিয়ে হালকা আলো আমাদের দেখা যাচ্ছে না। বাপরে, এবার দেখা যাচ্ছে, আমরা টানেলে এবার দেখা মানে এই আমাদের ফ্রন্ট পিকচার মানে ফ্রন্ট ক্যামেরায় নিয়ে এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটলাম, কিন্তু ব্যাক ক্যামেরায় ওটা বোঝা যায়নি। ব্যাক ক্যামেরাটা হচ্ছে তোমার নাইট ভিশন, আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে ডে ভিশন। কটা বাজে বলতো এখন? রাত 9:30 বাজে। সেই 9:30টার সময় আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি। হ্যাঁ, ভয় পাচ্ছিস? না, আমার ভয় না। ভয়ের কিছু নেই, কেন কি এখন তো গরমকাল, আর গরমকালে সবাই 9:30 মানে এমনিই জেগে থাকে, অত ভয়ের কোনো কারণই নেই। হ্যাঁ, রাস্তাটা একটু ফাঁকা ঠিকই, যেতে ভয় লাগে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, চারদিকে বাড়ি আর এই যে সবাই রয়েছে, প্রচুর মানুষ। তো এই অবশেষে বাড়ি পৌঁছালাম বাবা। এখন বাজে রাত 10:05, 10টা বেজে গেছে। আর এই যে দুষ্টুটা শুয়ে পড়েছে, এসে না এসে ও আর পাচ্ছে না, মাটিতে ফ্রেশ হয়ে জামা কাপড় খুলে একদম মাটিতে শুয়ে পড়েছে। আর আমি ওই ফ্রেশ হয়ে আসলাম, এবার এই যে খেতে দেবো। তো খাওয়া দাওয়া করে তারপরে মানে যত তাড়াতাড়ি পারা যায় শুতে হবে, আবার তো সেই সকালবেলা উঠে স্কুলের জন্য ছুটতে হবে। একদম মাটিতে গড়াগড়ি, কতটা গরম লাগছে? ঘেমেছিস? গরম লাগছে, ঘেমেছিস? এসি না ছাড়া ঘুমাবে না? আচ্ছা, আমরা তাহলে আজকে সারা রাত জাগবো, তাহলে আর ভোরবেলা তোমাকে ডাকতে হবে না স্কুলের জন্য, বুঝেছো? ভোরবেলা উঠে ড্রেস পরবে আর আমরা স্কুলে বেরিয়ে যাবো। ওকে, চলো, খুব ভালো হলো তাহলে, তাই তো? দেখি মুখটা দেখি। চলো উঠে বসো, আমি ইয়েটা নিয়ে আসি, ডিনারটা নিয়ে আসি, উঠে বসো। তো বন্ধুরা চলো, এই আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই রইল। পরে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো আর এই যে ডিনার রেডি হয়ে গেছে, চিকেন কষার সাথে রুটি, এটা অবশ্য আমি বানিয়ে রেখে গেছিলাম। এখন এসে একটুখানি জাস্ট চিকেনটা গরম করে আর দিয়ে দিলাম। আর রুটিটা তো হটপটে ছিল, ওই জন্য ওটা তেমন কিছু ঠান্ডা হয়ে যায়নি। সাথে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি,